আর কিসের জন্য এত সুদ খাও? এই না ফরমান, এত কিস্তি কি লেগে লইলা? কি বেশি কি জোড়াই লাইছো করে এটা এক সেট সোফা, এটা লেগে বুঝি এত মিশা কথা কোন লাগে? বুঝেন নাই কথাটা? আমরা যাই নাই ধনির ঘরে, আমি গেছি আলহামদুলিল্লাহ, কোটি কোটি হাজার কোটি টাকার মালিকের বাড়িতে তো গিয়ে দেখছি কিতা আহামরি কি, উনি কি সাদে বইয়া ভাত খায়? হ্যাঁ, উনি বালতিত করে ভাত খায়, উনি ভেজিটেবল খায়, হ্যাঁ লেবারে ভাত খায়, দারোয়ানে উনার বাজার করা গোশত হে দারোয়ানে খায়, নাইট গার্ডে খায়, বাবুর্চি খায়, ওই কাজের মহিলা গোশত মাছ খায়, সারের বাজার সারে ভেজিটেবল খায়। ভেজিটেবল কিটা বুঝছেন না? গরুর গোশত আর কি, খাসি খাসি, ভেজিটেবল মানে খাসি না কি? তো দুনিয়া কি ভোগ করছি? আহামরি কিছু বলেন? দুনিয়া খুব বেশি কিছু ভোগ করলাম? এইটুকুর জন্য এত মিথ্যা, এই সামান্য টুকুর জন্য এত চুরি, এত দুর্নীতি, এত সুদ, এত কিস্তি, এত মিথ্যা, এত জোর, এত জুলুম, এত লুণ্ঠন, এত ডাকাতি, এত চুরি, এত জনগণের সম্পদ লুণ্ঠন করা। আহা, আস্তাগফিরুল্লাহ। আমার দাদা নিজের গ্রামের মহল্লার মসজিদের কাজ পুরা রমজান এর আগে শেষ করছে। ওরা ওই রমজানে দাদা এতেকাফে বসছে মসজিদে, পুরা মাস মসজিদে ছিল। এতেকাফ শেষ করে ঈদের দিন মসজিদ থেকে বের হইয়া ঈদের নামাজ পড়ে আমার ছোট চাচারে বলছে যে ফুত আমি শ্বশুর বাড়ির যাম, তুই আমার একটা রিস্কায় না। তা আমার চাচা, ছোট চাচা কইছে, আপনি বুড়া মানুষ হন, কোনায় শ্বশুর বাড়ি যাইবেন, কীর্তে নাম নেন, আমরা সবাই সামাই চিনি রানছি, হ্যাঁ আপনি কীর্তেন যাইবেন। বয়স্ক দাদা, তখন আমার দাদায় কইছে না ফুত আমি শ্বশুর বাড়ির যাম। পরে আমার চাচা তো ভাই, চাচার ছোট ছেলে ইদ্রিসের নাম, পরে কইছে তুই দাদার হাত ধর, আমি যাম হই আজকে। এই কতটুক গেছেন, মাঝখানে গিয়ে ঘুরে পড়ছেন। ঈদের দিন সন্ধ্যাবেলায় দাদা ইন্তেকাল করছেন। আমার মনে হয়েছে আমি আব্বা করে বলছিলাম, আব্বা চাচা করে, আমার চাচা দাদা ঠিকই বুঝছে শ্বশুর বাড়িতেই যাইব। পুরা মাস মসজিদ থেকে বাইরে হয়েছে তো দাদা আর দুনিয়ায় থাকবে না, এটাই হিসাব। এই জন্য নলে হঠাৎ করে আজকে এবার কেন বললেন? ওই ওনার কথা বলাতে মনে হইলো আমার দাদার নামও ছিল ইউনুস। আল্লাহ তাআলা আপনাকেও কবুল করেন, সকলকে কবুল করেন। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 38 বছর এক টানা আবু তালেব নবীজির খেদমত করছে, একদিন দুই দিন, 38 বছর। নবীজির বয়স যখন 12, তখন দাদা আব্দুল মুত্তালিব আবু তালেবের হাতে নবীকে তুলে দিয়েছে ইন্তেকালের সময়। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বয়স যখন 50, তখন আবু তালেব ইন্তেকাল করেছে। তাহলে 12 থেকে 50 কয় বছর? 38 বছর। এই 38 বছর জীবনে কোনোদিন এক সেকেন্ডের কষ্ট বাতিজারে দেয় নাই উনি। কোনোদিন 38 বছরে বাতিজারে চোখ রাঙ্গাইয়া একটা কথা বলেন, এত আদর করছে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। বুখারীর রিওয়ায়াত, অজরে চোখের পানি ফেলছে। একটাবার বলছে, একটাবার মৃত্যুর সময় একটাবার কালেমা বলে, আমি আপনার জন্য কুল লা ইলাহা ইল্লাল্লাহ কালিমাতান আশহাদু লাকা বিহা ইনদাল্লাহ, আপনার জন্য আল্লাহর কাছে আমি সাক্ষ্য দেব। আপনি শুধু একবার কইয়া রাখেন আমার কাছে, আপনি কইয়া রাখেন। কোন কোন রিওয়ায়াতে আছে নবী শেষ পর্যন্ত বলছে কানে কানে কোন, আমি কাউরে বলতাম না, জান আমি শুধু শুনে রাখতাম, হাসরের ময়দানে আল্লাহরে শুনাম আমার চাচা। এরপরে কোন কোন বর্ণনা আছে নবীজি শেষ, এরপরে আবার বলছে চাচা ঠিক আছে চাচা আমি বলি, আপনি শুধু ঠুটটা নাড়েন। বুঝেন নাই? আমি বলি, আপনি শুধু কদ্দুর কি নাড়েন, তো আমি আল্লাহরে কমু যে আল্লাহ আমার চাচা আমার লগে কালেমা পড়ছে, নলে ঠোঁট নাড়ছে কেন? আসমানওয়ালা রব বলছে বন্ধু হবে না,
আমি যেহেতু ফয়সালা নিছি হেদায়েত দেব না। আপনি আমার কলিজার টুকরা নবী, আপনি আমার সবচেয়ে প্রিয় নবী, আপনি আমার ভালোবাসার জন, আপনারে আমি অনেক ভালোবাসি, আপনার চোখের পানি আমি খুব কদর করি, কিন্তু আমি সিদ্ধান্ত যে নিছি হেদায়েত দেব না, আমি দেব না যে দেবই না। দিছে? আপনি কি মনে করছেন? হ্যাঁ, তুমি নামাজ পড়বা মিয়া, তুমি আল্লাহ এত সহজ? মালিকের ফয়সালা ছাড়া গুনাহ করা তো সহজ, জানোয়ার হওয়া তো সহজ, মানুষ হওয়া কঠিন। বেঈমান হওয়া তো সহজ, পাক্কা মুমিন হওয়া কঠিন। এজন্য দুনিয়াবি কিছু আয় উপার্জনের কারণে কেউ মনে করেন না হুজুর মোল্লা মুন্সি তারা পাইলই কি, আপনি কি পাইছে আমরা, আর আপনি পাইছেন বেশি কি? আপনি কর না, আপনি ভাত খান 3 বেলা, আমরা বুঝি 3 বেলা চিড়া খাই তো। হ্যাঁ, তাইলে কি কোনটা বাকি রয়েছে? এই পৃথিবীর উপকরণ তো ফালতু জিনিস। একটা ফ্রিজ, এক সেট সোফা, একটা ডাইনিং টেবিল, 6টা চেয়ার, একখান আলমারি, 12টা কাঁচের প্লেট, 6টা চার কাপ, 4টা নুনের বাড়ি, 2 বাথরুমের মধ্যে 2টা বালতি, 2টা মগ, 2টা বদনা। হ্যাঁ, এই জিনিসে দূরে লেগে বুঝি এত মিশা কথা কোন লাগে? হায় হায় বাটফার, কিসের জন্য এত সুদ খাও? এই না ফরমান, এত কিস্তি কি লেগে লইলা? কি বেশি কি জোড়াই লাইছো করে? এটা এক সেট সোফা, এটা লেগে বুঝি এত মিশা কথা কোন লাগে? বুঝেন নাই কথাটা? আমরা যাই নাই ধনির ঘরে, আমি গেছি আলহামদুলিল্লাহ, কোটি কোটি হাজার কোটি টাকার মালিকের বাড়িতে তো গিয়ে দেখছি, কিতা আহামরি কি? উনি কি ছাদে বইয়া ভাত খায়? হ্যাঁ, উনি বালতিত করে ভাত খায়, উনি ভেজিটেবল খায়, হ্যাঁ, লেবারে ভাত খায়, দারোয়ানে উনার বাজার করা গোশত হে দারোয়ানে খায়, নাইট গার্ডে খায়, বাবুর্চি খায়, ওই কাজের মহিলা গোশত মাছ খায়, সারের বাজার, সারে ভেজিটেবল খায়। ভেজিটেবল কিটা বুঝছেন না? গরুর গোশত আর কি, খাসি, খাসি ভেজিটেবল মানে খাসি না কি? তো দুনিয়া কি ভোগ করছি? আহামরি কিছু বলেন? দুনিয়া খুব বেশি কিছু ভোগ করলাম? এইটুকুর জন্য এত মিথ্যা, এই সামান্যটুকুর জন্য এত চুরি, এত দুর্নীতি, এত সুদ, এত কিস্তি, এত মিথ্যা, এত জোর, এত জুলুম, এত লুণ্ঠন, এত ডাকাতি, এত চুরি, এত জনগণের সম্পদ লুণ্ঠন করা। আহা, আস্তাগফিরুল্লাহ, ঠিক হলো না রে বাপ, এত টাকা মানুষের লাগে না। আল্লাহ আমাকে মাফ করে দেন, আপনাদেরকে আমার কথা আমি একজন বক্তার মতো মনে করেন না, আমি একটা ফিকির নিয়ে বলি, আমার একটা পেরেশানি, এই জন্য অস্থিরতার বেশির কারণে, কলিজার ব্যথার জন্যই বলি। আশা করি সারা বাংলাদেশে আলহামদুলিল্লাহ আমাদের একটা আশা, এই যুবক ছেলে ফিরবে, আমরা একটা আশায় আছি, রাত নাই দিন নাই বলতে থাকি এই আশা, যে আশা করছি আলহামদুলিল্লাহ, চেষ্টা করি। আমার একটা ছোট মাদ্রাসা আছে, এই মাদ্রাসার ওস্তাদ ছাত্রদের সাথে, নিজের দোস্তের সাথে সারাদিন ফিকির করি আরো কি করা যায়, আরো কি করা যায়। আলহামদুলিল্লাহ মাদ্রাসায় কুমিল্লা ক্যান্টনমেন্ট, ময়নামতি, সাহেবের বাজার মাদ্রাসায় 525 জন ছাত্র আছে। হেদায়েতুন্নাহ মানে আমাদের স্কুলের হিসাবে ক্লাস 8 পর্যন্ত মানের কওমি মাদ্রাসা, নুরানি, নাজেরা, হিফজ খানা আছে আলহামদুলিল্লাহ। প্রায় 525 জন কালকের হাজিরা, আজকের হাজিরা 34 জন শিক্ষক কর্মচারী আছে। আমি অনেক দিনের স্বপ্ন আমার, আজকে 10 বছর আলহামদুলিল্লাহ মাদ্রাসা, আমার অনেক দিনের স্বপ্ন যে সারা বাংলাদেশের সমস্ত মুসলমান, বিশেষ করে কিশোর যুবক ছেলে, স্কুল কলেজ ইউনিভার্সিটি পড়ুয়া কিংবা অন্য বয়সী সাধারণ মানুষও বছরের যেই কোনো দিন
যার যেটুকু সময় কুলায় এটুকু সময়ের জন্য আসবে আমাদের ওইখানে, আমরা তাকে দিন শেখাবো। ওযু, নামাজ, সূরা, কেরাত, দোয়া, কালাম, রুকু, সেজদা, পাক নাফাক, যেটুকু সময় আছে। আমার স্লোগান আছে, যে আসবে যখন দিন শিখবে তখন, যার সময় যতক্ষণ দিন শিখবে তখন, যেটুক হয় শুধু এতটুকু। এই আশায় আমি একটা বড় জায়গা কিনছি, প্রায় 115.5 শতক একসাথে, আলহামদুলিল্লাহ। এই ময়নামতিতে 2,67,00,000 টাকা জায়গার দাম, মাটির দাম। আলহামদুলিল্লাহ 1,60,00,000 টাকার মতো এই পর্যন্ত পরিশোধ করছে, আল্লাহ করাইছে। আরো 1,07,00,000 টাকার মতো বাকি আছে, এটাও মালিক হবে ইনশাআল্লাহ, মালিকের ভাই। আমাদের ওই জায়গাটায় এক নামাজের মুসল্লা পরিমাণ, জায় নামাজ পরিমাণ ওই মাটির জায়গা আপনার 4,200 টাকা। আমরা একটা কাগজ সব সময় দেই গাড়িতে, যারে পাই তারে দেই, যখন সুযোগ হয় মাহফিলে যেখানে দেই। অর্থাৎ কেউ যদি, পুরুষ নারী, দেশের প্রবাসের, যার সুযোগ হয়, কেউ যদি আমাদের মাদ্রাসার ওই জমিতে 4,200 টাকার একটা নামাজের মুসল্লা পরিমাণ জায়গার টাকা দেয়, তাহলে সে একজন সদস্য হইল আমাদের মাদ্রাসার, আর সদকায়ে জারিয়া সওয়াব পাইতে থাকবে। গত বছর আমরা প্রায় 500 ছেলে, একদম রেজিস্টার্ড করা স্কুল ছেলে, কলেজগামী ছেলে, 6 দিনে প্রতিদিন 11 ঘন্টা করে আমরা তাদেরকে ওযু, নামাজ, সূরা, কেরাত, দোয়া, কালাম শিখাইছি, আলহামদুলিল্লাহ। এই বছরও হবে কোরবানির বন্ধে। এখন আলাদা ভবন কাজ করতে পারি নাই দেখা মাদ্রাসার বন্ধকালীন সময়ে করি। মাদ্রাসার একটা বন্ধ থাকে না, প্রথম সাময়িক পরীক্ষা, দ্বিতীয় সাময়িক পরীক্ষা, বার্ষিক পরীক্ষা, এরকম। ওই পরীক্ষার বন্ধের সময় মাদ্রাসা 8 দিন বন্ধ থাকে, ছাত্ররা বাড়ি যায়, শিক্ষকরা থাকে 3 দিন, ওনারা এই শিখায় জেনারেল ছেলেদের। গত বছরও পুরো আমাদের এরকম হয়েছে। এবছর আমরা আশায় আছি বন্ধকালীন সময় আমরা এটা করব, আল্লাহ চাহে তো ইনশাআল্লাহ। আপনাদের কাছে দোয়া চাই, কারো যদি সুযোগ হয় আমাদের এই মাদ্রাসায়ও, যার ভাল লাগে পারলে আমাদের এই 4,200 টাকা পারলে শরীক হয়ে দিয়েন, এক নামাজের মুসল্লা পরিমাণ টাকা, দেখবেন ইনশাআল্লাহ বরকত হইব, সদকায়ে জারিয়ার সওয়াব হইব। 4,200 টাকা হয়তো ভুলেও যাইবেন, কিন্তু আপনি তো সওয়াব পাইতে থাকবেন। এই পৃথিবীর কেউ মনে না রাখলেও আপনার আমল নামার মধ্যে সওয়াব হবে। আমাদের এই কাগজটা হ্যান্ডবিলের মতো, এটা লেখা আছে এখানে এই কথাটা, এবং বিকাশ নাম্বার, অ্যাকাউন্ট নাম্বার আছে। যদি সুযোগ হয়, যার ভাল লাগে রাখলেন, পারলে দিয়েন, সুযোগ থাকলেই দিয়েন। আল্লাহ তৌফিক দান করেন, এই মসজিদ আল্লাহ কবুল করেন। এই ছেলে ভাইরা অনেক আবদার করছে, বারবার বিরক্ত করছে, মহব্বত করছে মাহফিলের এই ডেটটার জন্য। আল্লাহ আনাইছেন, আল্লাহ তাআলা আপনাদের সবাইকে কবুল করেন। সকলেই একবার সূরা ফাতিহা পড়ুন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। মাশাআল্লাহ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। মাশাআল্লাহ। হ্যাঁ বলছেন, আল্লাহ কবুল করেন। আল্লাহ। চাচা জানের নাম কি? মাশাআল্লাহ। আমার দাদার নাম ছিল ইউনুস। আমার দাদা হাজী মোহাম্মদ ইউনুস, আমার দাদার নামও এটাই ছিল, ইউনুস হাজী কইতো। আমার দাদা নিজের গ্রামের মহল্লার মসজিদের কাজ পুরা রমজান এর আগে শেষ করছে। ওরা ওই রমজানে দাদা এতেকাফে বসছে মসজিদে, পুরা মাস মসজিদে ছিল। এতেকাফ শেষ করে ঈদের দিন মসজিদ থেকে বের হইয়া ঈদের নামাজ পড়ে আমার ছোট চাচারে বলছে যে, ফুত আমি শ্বশুর বাড়ির যাম, তুই আমার একটা রিস্কা না দে। আমার চাচা, ছোট চাচা কইছে, আপনি বুড়া মানুষ হন, উনায় শ্বশুর বাড়ি যাইবেন, কীর্তেন নাম নেন, আমরা সবাই সামাই চিনি রানছি, হ্যাঁ আপনি কীর্তেন যাইবেন। বয়স্ক দাদা, তখন আমার দাদায় কইছে, না ফুত আমি